হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমরা যে রেলওয়ে স্পেশাল যে জিকে ক্লাস তোমাদের জন্য এনেছিলাম, তো তার আজকে 3 নম্বর পার্টটি দেখে নেব। আজকেও বেশ কিছু সুন্দর প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, ঠিক আছে? তাই সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখো, ঠিক আছে? দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, নিম্নের কোনটির সাথে মহাকাশ গবেষণার কোনো সম্পর্ক নেই? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? দেখো অপশানগুলো, এক হচ্ছে সামাজিক বিজ্ঞান, দ্বিতীয় হচ্ছে পদার্থবিজ্ঞান, তারপর দেখো জীববিজ্ঞান এবং তারপর হচ্ছে পৃথিবী বিজ্ঞান। তো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সামাজিক বিজ্ঞান। 1 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো বলা হয়েছে কি, নিম্নের কোন কাজে ক্লোরোফ্লোরোকার্বন ব্যবহার করা হয় না? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? নিম্নের কোন কাজে এটি ব্যবহার করা হয় না? এটি হয়ে যাবে ডি অপশান, ঠিক আছে? জৈব সার প্রস্তুতিতে এটি ব্যবহার করা হয় না। পরের প্রশ্ন দেখো বলা হয়েছে কি, নিম্নের কোন দেশের জাতীয় খেলা তীরন্দাজি? তো আশা করি অনেকেই পারবে এটি। এটি সঠিক অ্যান্সার কী হবে তাহলে? না, এটি হয়ে যাবে ভুটান। 2 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। ভুটানের জাতীয় খেলা হচ্ছে তীরন্দাজি। নেক্সট প্রশ্ন দেখো বলা হয়েছে কি, সাম্প্রতিক গ্লোবাল অ্যাভিয়েশন সামিট 2019 কোথায় অনুষ্ঠিত হলো? তো কিছুদিন আগেই এটি হয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এটি। তো এটির সঠিক অ্যান্সার কী হবে? কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটি হচ্ছে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে? 2 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো বলা হয়েছে কি, এমএস ওয়ার্ড হলো একটি, তো এটির সঠিক অ্যান্সার কী হবে? এমএস ওয়ার্ড কি? তো এটি হচ্ছে একটি অ্যাপ্লিকেশান সফটওয়্যার, ঠিক আছে? 1 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো বলা হয়েছে সেন্ট পিটার স্কয়ার নিম্নের কোথায় অবস্থিত? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? কোথায় এটি অবস্থিত? এটি হয়ে যাবে ভ্যাটিকান সিটিতে, ঠিক আছে? 3 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন থেকে বলা হয়েছে কি, ভারতীয় রেলওয়ে বোর্ড কবে প্রতিষ্ঠিত হয়? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? কত খ্রিস্টাব্দে ভারতীয় রেলওয়ে বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল? এটি হয়ে যাবে 1905 খ্রিস্টাব্দে, ঠিক আছে? 3 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে, নিম্নে কোন রাজ্যের সাথে লালা লাজপত রায়ের স্মৃতি জড়িত আছে? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? কোন রাজ্যের সঙ্গে এটি হবে? এটি হয়ে যাবে পাঞ্জাব, ঠিক আছে? 2 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে, বেন কিংসলে নিম্নের কিসের সাথে যুক্ত? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? বেন কিংসলে নিম্নের কোনটির সাথে যুক্ত? এটি হয়ে যাবে মোশন পিকচার, ঠিক আছে? ডি অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো বলা হয়েছে আকবরের আমলে প্রধান প্রশাসনিক ভবন কোথায় ছিল? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? আকবরের আমলে প্রধান প্রশাসনিক ভবন কোথায় ছিল? এটি হয়ে যাবে আগ্রা, ঠিক আছে? 4 নম্বর অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে, কোন বছর মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? তো এই প্রশ্নটা বারবার অনেক পরীক্ষায় এসছে। তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 1915 খ্রিস্টাব্দে। 1 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। এবং ফিরেছিলেন কত তারিখে? না, 9ই জানুয়ারি, ঠিক আছে? এবং এই 9ই জানুয়ারি দিনটিকে ওই জন্যেই তোমাদের প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে, নিম্নের কোনটি চশমা পরে ঠিক করা যায় না? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে? নিম্নের কোনটি চশমা পরে ঠিক করা যায় না? না, এটি হয়ে যাবে ছানি পড়া, ঠিক আছে? 3 নম্বর অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে, মিশন রফতার প্রজেক্ট নিম্নের কিসের সাথে যুক্ত? তো খুবই সুন্দর একটা প্রশ্ন, এটির সঠিক অ্যান্সার কী হবে? মিশন রফতার প্রজেক্টটি যেটির সঙ্গে যুক্ত সেটি হয়ে যাবে রেল পরিবহন। 4 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে, নিম্নের কোনটির মধ্যে শক্তির রূপান্তর হয় না? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে? কোনটির মধ্যে শক্তির রূপান্তর হয় না? তো এটি হয়ে যাবে বুলেট প্রুফ গ্লাস, ঠিক আছে? 4 নম্বর অপশান তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে, সিডি রম হলো একটি, তো এটির অ্যান্সার কী হবে? সিডি রম একটি কি? না, সিডি রম হয়ে যাবে একটি স্টোরেজ মিডিয়াম। 4 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। তো পার্টগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর বন্ধুদের একটু প্লিজ শেয়ার করে দিও, ঠিক আছে? দেখো পরের প্রশ্ন বলা হয়েছে কি, না নিম্নের কোনটি ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়নি? প্রশ্নটা আরেকবার বলছি, শুনে নাও ভালো করে। নিম্নের কোনটি ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়নি? তো এখানে সাইটটা দেওয়া হয়নি, তো এটির সঠিক অ্যান্সার কী হবে 4টি অপশানের মধ্যে? না, দেখো প্রথম 3টে অপশান হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে, ঠিক আছে? এবং শেষের অপশানটি যেটা হচ্ছে তোমাদের 4 নম্বর অপশান এটিকে দেওয়া হয়নি, ঠিক আছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 4 নম্বর অপশানটি। পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে, নিম্নের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে হাতিকে রাজ্য প্রাণীর মধ্যে গণ্য করা হয় না? তো 4টে অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে? কোন রাজ্যে হাতিকে রাজ্য প্রাণী হিসেবে গণ্য করা হয় না? 4টে অপশানের মধ্যে হচ্ছে আসামে, ঠিক আছে? 1 নম্বর অপশান এটি সঠিক অ্যান্সার। বাকি 3টে রাজ্যে হাতিকে রাজ্য প্রাণী হিসেবে গণ্য করা হয়, ঠিক আছে? বলা হয়েছে দেখো
এমএস এক্সেলে কোনো ফর্মুলা কোন চিহ্ন দ্বারা শুরু হয়? তো খুবই সুন্দর একটা প্রশ্ন। এটির সঠিক অ্যান্সার কী হবে? এমএস এক্সেলে কোনো ফর্মুলা কোন চিহ্ন দ্বারা শুরু হয়? না, এটি হয়ে যাবে, এই দেখো সমান চিহ্ন আছে 2 নম্বর অপশানে, এটি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে, নিম্নের কোনটি খাদ্য ফসল নয়? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে? নিম্নের কোনটি খাদ্য ফসল নয়? না, এটি হয়ে যাবে তন্তু জাতীয় সেটি হচ্ছে খাদ্য ফসল নয়। তো 4 নম্বর অপশান হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলা আছে, সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? আশা করি অনেকেই পারবে। এটি সঠিক অ্যান্সার কী হবে তাহলে? না, মুন্ডক উপনিষদ। 1 নম্বর অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে। দেখো পরের প্রশ্ন কী বলা হয়েছে, রাজ্য গঠন কমিশন কবে গঠন করা হয়? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? রাজ্য গঠন কমিশন কবে গঠন করা হয়? এটি হয়ে যাবে 1953 খ্রিস্টাব্দে, ঠিক আছে। রাজ্য পুনর্গঠন বলিনি আমি, রাজ্য গঠন কমিশন বলেছি, ঠিক আছে। তো 1953 খ্রিস্টাব্দে হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে, শব্দের বেগের থেকে বেশি গতিবেগকে বলা হয়? তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কী হবে? শব্দের বেগের থেকে বেশি গতিবেগকে বলা হয় কি? না, সুপারসনিক বেগ, ঠিক আছে। 3 নম্বর অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে, ফ্লোরা ও ফানা রেফার্স টু? তো সঠিক অ্যান্সার তোমাদের কী হবে এটি? না, এটি হয়ে যাবে প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস। তো 3 নম্বর অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে, জার্মেনিয়াম সাধারণত ব্যবহৃত হয়? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? না, এটি হয়ে যাবে সেমি কন্ডাক্টর হিসাবে। তো 2 নম্বর অপশান হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে, ডিএনএস এর পূর্ণ রূপ হলো? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? ডিএনএস এর পূর্ণ রূপ কি? না, এটি হয়ে যাবে ডোমেন নেম সিস্টেম। 1 নম্বর অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কী বলা হয়েছে, নিম্নের কোন মহান ব্যক্তিকে সম্মান জানাতে প্রতি বছর 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়? তো অনেকেই জানবে এটি সঠিক অ্যান্সার। তো এটি সঠিক অ্যান্সার কী হবে? না, এটি হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। 4 নম্বর অপশান হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কী বলেছে, নেক্সট তোমার জন্য একটা জিআই দিয়েছি দেখো। তো এখানে দেখো সিডি হচ্ছে জি আছে, তো পিকিউ এখানে তার সঙ্গে যে সম্পর্কটা আছে সিডি এর সঙ্গে জি এর, সেই হিসাবে এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী বসবে? তো দেখো এটা আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা পারলে থামিয়ে নিজেরাও করতে পারো। দেখো এখানে সি আছে প্রথম অক্ষর এবং তারপরে দেখো ডি আছে। তো সি থেকে এই জি এর সঙ্গে আমরা সম্পর্কটা বার করব। দেখো সি এর পর ক ঘর পর জি, না সি এর ডি ই এফ জি 4 ঘর পর জি, তাহলে আমাদের ঠিক এই ধরনের সম্পর্কটা এখানেও হবে, ঠিক আছে। পি এর পর 4 ঘর কী পাবো আমরা? না, পি এর পর দেখো কিউ আর এস টি। তো এখানে প্রথম অক্ষরটা কী আসছে? না, টি আসছে, ঠিক আছে। যেহেতু সি এর পর জি হচ্ছে 4 ঘর, তাই আমরা পি থেকে এখানে যে চিহ্নটা আসবে সেটা হচ্ছে পি এর 4 ঘর পর, তাহলে আমরা কী পেলাম? টি পেয়ে গেলাম। এবার সঙ্গে সঙ্গে আমরা অ্যান্সারে দেখবো যে কোনো জায়গায় টি আছে কি। তো দেখো এখানে একটা অপশানই শুধুমাত্র প্রথম অক্ষর টি আছে, তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 নম্বর অপশান, ঠিক আছে। এটা হচ্ছে শর্টকাট। তোমরা আবার দ্বিতীয়টা করলেও হয়তো তোমাদের এন সঠিক বেরোবে, কিন্তু কি তোমাদের সময় বাঁচাতে গেলে তখন অপশান থেকেও একটু আধটু তোমাদের অ্যান্সার করতে হয়, ঠিক আছে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 নম্বর অপশান। তো পরের একটা জিআই আছে দেখো, খুবই সুন্দর। দেখো বলা হয়েছে B:8, তো এখানে D: জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তো এটি সঠিক অ্যান্সার কী হবে? এটাও আমি তোমাদের করে দিচ্ছি। তো এটা দেখো বি বলা হয়েছে, তো বি কত পর আসে? না, এ এর পর আসে বি, ঠিক আছে। তো এরপর বি আসলে কি, এ হচ্ছে 1 ঘর, এটা হচ্ছে 2 ঘর। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? না, B:8 আছে, তাহলে আমরা কী হয়েছে? না, বি সমান যদি 2 হয় তাহলে 2 এর কিউ করলে হচ্ছে 8, এটাই আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে ডি সমান কত? না, ডি সমান হচ্ছে 4, তাহলে 4-এর যদি আমরা কিউ করি তাহলে কত পাবো? না, 64। 4 4 16, তো 4 16 64, তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 4 নম্বর অপশান, ঠিক আছে। দেখো নেক্সট প্রশ্ন কী বলা হয়েছে, ACBD কমা দেওয়া আছে FHGI, তারপরে দেখো KMLN। তো এইভাবে সিরিজটা চলেছে, ঠিক আছে, এবং তারপরে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। তো এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে যে অক্ষরটি নিম্নের আনসারটা বসবে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তোমাদের জন্য এই প্রশ্নটা রইলো, তো কোনটা হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তোমরা নিজেরা সলভ করে নাও, এটা খুবই সুন্দর একটা জিআই। পরের প্রশ্নটাও দেখো কি বলা হয়েছে। দেখো এখানে একটা স্টেটমেন্ট কনক্লুশন দেওয়া আছে, ঠিক আছে, এটা পরীক্ষায় পড়েছিল। তো আমি এখানে সঠিক অ্যান্সারটা তোমাদের যেটা দেওয়া ছিল এখানে অ্যান্সার কিতে সেটা আমি মুছে দিয়েছি, ঠিক আছে। এটা ধরো 1 নম্বর অপশান, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর অপশান, ঠিক আছে। তো তোমরা এই ধরে এটার অ্যান্সার আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। তো খুবই সুন্দর একটা দেখো স্টেটমেন্ট দেওয়া আছে এবং তারপরে কনক্লুশনও দেওয়া আছে। তো এটা সম্পূর্ণ তোমরা ভিডিওটি থামিয়ে অবশ্যই পড়বে এবং এটা করার চেষ্টা করবে, ঠিক আছে। তো ভুল হলেও অসুবিধা কিছু নেই, আমাকে কমেন্টে জানাবে। ভুল হতেই পারে, যত ভুল করবে তত তোমরা বেশি শিখবে, ঠিক আছে। এটা সবসময় মাথায় রাখবে যে সবসময় ভুল না করবো আমি, এটা এই ধরনের চিন্তা ভাবনা রাখবে না। ভুল যত হবে তত তোমরা আরও বেশি শিখতে পারবে, এই ধরনের দেখবে সবসময় তোমরা আরও তাহলে অনেক কিছু এক্সট্রা শিখতে পারবে। তো নিজেরা করার চেষ্টা করবে এটা, কারণ স্টেটমেন্ট কনক্লুশন তোমাদের পরীক্ষায় অবশ্যই থাকবে। এটা একটা রেলওয়ে পরীক্ষা দিয়ে পড়েছিল, তো আমি স্ক্রিনশট নিয়ে তোমাদের ঘরে এটা দিয়েছি, ঠিক আছে। তো এটার অ্যান্সারও আমাকে কমেন্টে জানাবে।
তো আমাদের পার্টটা আজকে এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। রোজ তোমরা এই ধরনের পার্ট একটা করে পেয়ে যাবে, ঠিক আছে? ডেইলি ক্লাস আমরা এই ধরনের রেলে একটা করে দিয়ে থাকবো। তো প্রশ্নগুলো খুবই সুন্দর। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং নিজের বন্ধুদেরও প্লিজ ভিডিওটি একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।